এপ্রিল মাসে যদি নির্বাচন হয় তার মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে রোজা এবং ঈদ। তার মানে রোজার মাসে আপনার প্রচারণা চালাতে হবে। প্রচারণাটা রোজার মাসে চালানো একটু কঠিন হয়ে পড়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে সারা এখানে আপনার মেজরিটি আমাদের পপুলেশন হচ্ছে মুসলমান। সেক্ষেত্রে রোজার মাসেটা প্রচারণা চালানো কঠিন। তারপরে এপ্রিল মাসে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর মাসে বা ইভেন ডিসেম্বরে না হলেও জানুয়ারি মাসে নির্বাচন করা সম্ভব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে এবং দেশের বাইরে সকল মুসলমানদের প্রতি আমার রইল ঈদের শুভেচ্ছা। এই ঈদুল আজহা যারা হজ করতে গেছে, হজ পালন করতে গেছে বাংলাদেশ থেকে, এবং যারা হজ করতে গিয়েছে আমাদের এলাকা থেকে অনেকে গিয়েছে, তারা সহি সালামতে পুণ্যের কাজটি করে ফেরত আসুক সেই দোয়া করি। বিএনপি সহ বাংলাদেশের 50টিরও বেশি রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ একটি নির্বাচন চাচ্ছে এই বছর। জুলাই সনদ, যেটা জুলাই মাসে ওনারা দিতে চাচ্ছেন, সেটা দেওয়ার পরেও কিন্তু প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর মাসে বা ইভেন ডিসেম্বরে না হলেও জানুয়ারি মাসে নির্বাচন করা সম্ভব। এপ্রিল মাসে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমাদের দল থেকে সালাউদ্দিন, আমাদের স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সদস্য সালাউদ্দিন সাহেব অলরেডি একটি প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটি সাথে বসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যে সভা হয়, যে সভায় আলোচনার মাধ্যমে আরো অফিসিয়াল প্রতিক্রিয়া অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এপ্রিল মাসটা আমাদের দেশের পরিবেশের জন্য একটু দুর্যোগময় হয়ে যায়। সেখানে এপ্রিল মাসে যদি নির্বাচন হয় তার মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে রোজা এবং ঈদ। তার মানে রোজার মাসে আপনার প্রচারণা চালাতে হবে। প্রচারণাটা রোজার মাসে চালানো একটু কঠিন হয়ে পড়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে সারা এখানে আপনার মেজরিটি আমাদের পপুলেশন হচ্ছে মুসলমান। সেক্ষেত্রে রোজার মাসেটা প্রচারণা চালানো কঠিন। তারপরে এপ্রিল মাসে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, তারপরে আপনার প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। তো সেই আবহাওয়া ওভাবে পারমিট করে না। তো সেইটা বিচার করলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হলেও মনে হয় এটা বেটার হতো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।